ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর কোষে দেখি 21 অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয়। এই মধ্য সমানুপাতি নির্ণয়ের আমরা অনেকগুলি ক্লাস করিয়েছি এবং সেই ক্লাসগুলিতে প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা একের দাগের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি। পার্ট 2-এ আমরা 2 এবং 3 এই যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে যেটা বলেছে যে জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। জ্যামিতিক উপায় মানে মধ্য সমানুপাতি যেভাবে নির্ণয় করছিলাম ঠিক সেইভাবেই আমরা এখানেও বর্গমূলটাকে নির্ণয় করব। এর পূর্বে আমরা জ্যামিতি নিয়ে সম্পাদ্য প্রায় এটি শেষ অধ্যায়। এর পূর্বে আমরা অর্ধবৃত্ত, পরিবৃত্ত, স্পর্শক এবং এই মধ্য সমানুপাত নির্ণয়ের কয়েকটি ক্লাসই করিয়েছি। এছাড়াও পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এবং বিশেষ করে জ্যামিতির যে প্রয়োগগুলি আছে সেগুলি নিয়ে বিস্তারিত আমরা প্রত্যেকটা ক্লাস নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতেও আমরা জ্যামিতি নিয়ে বিশেষ গুরুত্ব দেবো, কারণ মাধ্যমিকে জ্যামিতির ক্ষেত্রে প্রায় 22টা নম্বর থাকে এবং সেগুলি করতে হলে আমাদের ভালোভাবে জ্যামিতিটাকে শেখা প্রয়োজন। এখানে যেটা বলেছে 2-এর 1 হচ্ছে 7 সেমি, ঠিক আছে 7। তাহলে 7-এর আমাকে বর্গমূলটাকে নির্ণয় করতে হবে। 7-এর বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে 2-এর 1 নম্বর, এখানে আছে 7। এই 7-এর বর্গমূলটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 7-এর বর্গমূল যখন নির্ণয় করব, 7 মানে আমরা লিখতে পারি 7 গুণিত 1। তাহলে এখানে আমরা দুটো বাহু আমরা অঙ্কন করব। এই যে আমরা 7 লিখলাম, এখানে আমরা 7 গুণিত 1 মানে 7 গুণিত 7 সেমি এবং 1 সেমি, দুটি বাহু প্রথমে অঙ্কন করে নিই। এবং এই দুটি বাহু অঙ্কন করার পর এই 7 এবং 1 সেমি দুটি বাহুর আমরা মধ্য সমানুপাত নির্ণয় করব। তাহলে প্রথমেই যেহেতু আমরা এটাকে কোনো একটা একক আমাদেরকে লিখতেই হবে, তাহলে 7 আর 1 সেমি আকারেই আমরা লিখব। তাহলে প্রথমে আমরা লিখলাম, দেখো 7 সেমি এবং দ্বিতীয়টা হচ্ছে 1 সেমি, ঠিক আছে। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু আমরা নিয়ে নেব, যে কোনো একটা বাহু। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা বাহু নিলাম। এই যে কোনো বাহু থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের 7 সেমিটাকে কেটে নেওয়া। তাহলে 7 সেমিটা মাপ করব। দেখো 7 সেমিটার মাপ করলাম। 7 সেমি মাপ করে আমরা যে প্রান্ত বিন্দু আছে বাম দিকের সেখান থেকে কেটে নিলাম। তাহলে এখানে আমরা এই 7 এবং 1 তাহলে 8, এই 8 সেমির প্রান্ত বিন্দু অর্থাৎ সি বিন্দুতে আমরা এ এক্স রেখা ছিল সেখান থেকে এ বি অংশ কেটে নিয়েছিলাম, তারপর বি থেকে সি অংশ কাটলাম অর্থাৎ বিসি অংশ কাটলাম। তারপর সি এবং এ মানে এ সি এর মধ্যবিন্দু আমাকে অঙ্কন করতে হবে। তার জন্য আমরা সি বিন্দু থেকে এবং এ বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করে আমরা এসি কে সমদ্বিখণ্ডিত করলাম। এসি কে সমদ্বিখণ্ডিত করার পর আমরা এসি বিন্দু থেকে এসি বিন্দুকে মূল বিন্দু ধরে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। এসি বিন্দুকে মূল বিন্দু ধরে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিই। এই যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম, অর্ধবৃত্তটা অঙ্কন করার পর যেখানে প্রথম বিন্দুটা আমি ধরেছিলাম অর্থাৎ এই বি বিন্দুটা, এখানে একটা 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হচ্ছে। প্রথম বৃত্তচাপ হচ্ছে 60 ডিগ্রি, তারপর দ্বিতীয় বৃত্তচাপ হচ্ছে 120 ডিগ্রি এবং এখান থেকে আমরা আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আমরা এটাকে সংযোগ করব। তাহলে এটাকে আমরা সংযোগটা করে নিই কোন বিন্দুর সঙ্গে, এই যেখানে পরস্পর ছেদ করছে মানে প্রায় যেখানে অর্ধবৃত্তটাকে ছেদ করেছে ঠিক সেই বিন্দুটাই, সেই বিন্দুটা। এরপর আমরা এটাকে পরিমাপ করব, তারপর দেখব এটার যে পরিমাপটা হবে অর্থাৎ এটার নাম দিলাম আমরা বিডি। এই বিডিটার যে পরিমাপটা হবে সেটাই হচ্ছে এর বর্গমূল অর্থাৎ 1 এবং 7-এর মধ্য সমানুপাত। এবার আমরা বিডি কে পরিমাপ করি। দেখো বিডি কে পরিমাপ করলে আমরা পাচ্ছি 2.6, ওই 7.6 এর মাঝামাঝি, ঠিক আছে। তাহলে 2 আমরা এমনিতে জানি যে বর্গমূল করলে আমরা পাই 2.64, তার মানে 2.6 এর মাঝামাঝি হচ্ছে। তো আমরা লিখতে পারি যে বিডি ইকুয়াল টু 2.6। এখানে যেহেতু সব সেমিতেই ধরেছিলাম এটাকে সেমি লিখলাম, কিন্তু এখানে আমাকে বর্গমূল বার করতে বলেছে তার জন্য লিখবো 7
এর বর্গমূল সমান হচ্ছে 2.6। এটা কিন্তু প্রায় হবে, ঠিক আছে। যেহেতু এটা দশমিকের পর সংখ্যা থাকছে, সেজন্য আমরা এটাকে প্রায় লিখবো। তাহলে আমরা 2 এর দাগের 1-এর অর্থাৎ 7-এর বর্গমূলটা আমরা নির্ণয় করলাম। এরপর দেখো, এরপর দিয়েছে 18, 24, 28, 13। 13টা একটা কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। 29। তাহলে আমরা এরপর তিনেরটা তিনেরটা বের করি, অর্থাৎ 24-এরটা, ঠিক আছে। 2-এর 18, এটা 318 বা 9-2-18 করবে, ঠিক আছে। 9-2-18 বা 3-6-18। তাহলে 18কে যখন ভাঙবে তখন এর বর্গমূলটা দেখবে 4.2, এরকম কিছু হবে। এর বর্গমূলটা হবে 18, 4.2। তাহলে আমরা 24-এরটা করি, ঠিক আছে। 24 তিনেরটা সবগুলো করার প্রয়োজন নেই। যদি তোমাদের কোনো জায়গাতে মনে হয় যে এটা করার প্রয়োজন আছে, অবশ্যই তোমরা সেটা করতে পারো। 4-6 24 হয়, আবার 3-8 24 হয়, আবার 12-2 24 হয়, ঠিক আছে। যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা তোমরা করবে। তাহলে আমরা 3-8 বা 4-6, আমরা 3 আর 8 এই দুটোই নিই। প্রথমটা হচ্ছে 8 সেমি, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে 3 সেমি, ঠিক আছে। 3 সেমি এবং 8 সেমি দুটি বাহু আমরা দুটি বাহুতে ভেঙে নিলাম। 24-কে আমরা 3 আর 8 দিলাম, 4 আর 6ও করতে পারতাম। এরপর এখানে যে কোনো একটা বাহু নেবো। প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বাহু নেওয়া। তাহলে যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। যে কোনো বাহু নেওয়ার পর প্রথমেই আমরা 8 সেমি, যেটা আছে নিয়ম প্রত্যেকটার ক্ষেত্রে একই, যে প্রথমে যে বড় বাহুটা আছে সেটাকে পরিমাপ করব। বড় বাহুটা পরিমাপ করার পর দেখো 8 সেমিটা আমরা কেটে নিলাম। 8 সেমিটা কেটে নিলাম। এরপর হচ্ছে 3 সেমিটা, 3 সেমিটা 3-এর পর আমরা যেখানে 8টা কেটেছি এখানে আমরা 3টাকে কাটলাম। এরপর আমরা ধরলাম এটা হচ্ছে এ এক্স রেখা, সেখান থেকে আমরা বি কেটে নিয়েছিলাম এবং বি থেকে বিসি অংশ, তার মানে এটা হচ্ছে 8 এবং এটা হচ্ছে 3। এই 8 আর 3-এর এই দুটোর আমরা কি করব, 8 আর 3-এর সমদ্বিখণ্ডক করব। এটা আমরা জানি যে 8 আর 3-এর সমদ্বিখণ্ডক করতে হবে। তাহলে এবার আমি কি করব, এই সি বিন্দু এবং এ বিন্দু থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিয়ে আমরা দুই দিক থেকে কেটে নেব। দেখো আবার এ বিন্দুতে বসালাম, এ বিন্দুতে বসিয়েও কেটে নিলাম। এরপর আমরা এই দুটো বিন্দু, অর্থাৎ এই বিন্দু এবং যেখানে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করছে সেই দুটো জায়গা থেকে আমরা সেই দুটো বিন্দুকে সংযোগ করে নেব। তাহলে সেই দুটো বিন্দুকে সংযোগও করে নিলাম। তাহলে যখন সংযোগ করলাম তখন আমরা মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। মধ্যবিন্দুর নাম দিয়ে দিলাম আমরা ও, ধরুন এটা পি কিউ। পি কিউ রেখা দিয়ে সমদ্বিখণ্ডক করলাম। এরপর আমরা ও বিন্দুতে বসাবো। তাহলে মধ্যবিন্দুটাই আমি বসালাম, বসিয়ে এ বিন্দু এবং সি বিন্দু দুটোর পরিমাপ করব। দেখো এ এবং সি, এটা এটা ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে, যে কোনো দিকে কম বেশি হচ্ছে কিনা, কারণ এর উপর সমদ্বিখণ্ডকটা নির্ভর করবে। এরপর আমরা দেখো অর্ধবৃত্তটা টেনে নিলাম। অর্ধবৃত্ত টেনে পর যে বি বিন্দুটা, প্রত্যেকটা ক্ষেত্রে নামগুলো একই দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা কি করবো, একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এদিকেও আঁকতে পারি বা ওদিকেও আঁকতে পারি, দুদিকেই আঁকতে পারি। প্রথম যে চাপটা হবে সেটা হবে 60 ডিগ্রি। তারপর দ্বিতীয়টা হচ্ছে 120 ডিগ্রি। এরপর আমরা ওই বিন্দুটা থেকে বসিয়ে, যে দ্বিতীয় বিন্দু সেখান থেকে বসিয়ে বৃত্তচাপটা কেটে নিলাম। এরপর আমরা এই যে দুটো বিন্দুকে আমরা যোগ করব। দুটো বিন্দুকে আমরা যোগ করব, ঠিক আছে। এই বিন্দুটা যোগ করার সময় কিন্তু ফলো করবে যে সঠিকভাবে সংযোগটা হচ্ছে কিনা। এরপর এটার নাম আমরা কি দেবো,
ডি। তাহলে বিডি এবার পরিমাপ করব, ঠিক আছে। এরপর আমরা বিডিটা পরিমাপ করব। বিডিটা যখনই পরিমাপ করব তখন আমার 24-এর বর্গমূলটা বেরোবে, অর্থাৎ 3 এবং 8-এর মধ্য সমানুপাতিটা। দেখো 3 এবং 8-এর মধ্য সমান কত হচ্ছে 4.9। তাহলে আমরা লিখব যে বিডি ইকুয়াল টু 4.9 সেমি। এখানে কত কত ছিল, এটা ছিল 8 সেমি, এটা ছিল 3 সেমি। তাহলে এর মধ্য সমানুপাত লিখব, অতএব কার বর্গমূল, √24-এর বর্গমূল হচ্ছে 4.9। এক্ষেত্রেও আমরা তাই লিখব। তাহলে √24-এর বর্গমূল, আমরা দেখো বর্গমূল তো আমরা এমনি করেছি, এখন আমরা বর্গমূলটা কিভাবে করছি, জ্যামিতিক উপায়ে। তাহলে আমাদের এখানে 1 এবং 3 অর্থাৎ 7 এবং 24, এরপর আমাদের মৌলিক সংখ্যা দেওয়া আছে কত 13, এখানে আছে 28 এবং এখানে আছে 29। আমি শেষেরটা অর্থাৎ 6-এরটা মানে 29-এরটা করব। দেখো 29, এটা তো বর্গমূল বের করবো, অর্থাৎ 6 দেওয়া আছে 6টি, আমি এখান থেকে করছি কিন্তু 3টি। বাকিগুলো যদি তোমাদের জানার প্রয়োজন হয়, মনে হয় যেগুলি করতে হবে, তাহলে অবশ্যই জানাবে, সেগুলিও আমরা তোমাদের করানোর চেষ্টা করব। তাহলে 29 আমরা যদি 10 দিয়ে ভাঙি তাহলে হবে 10 গণিত 2.9, এটা আমরা জানি। এবার যদি অন্য কোনো সংখ্যা আমরা দিই, এখানে দেখো যদি এটাকে 5 করি, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে হবে 5.8। তাহলে তোমরা যেটা করবে 10 আর 2.9 আর 5 আর 5.8, তাহলে আমরা এখানে 10 এবং 2.9 এই দুটো বাহু দিয়েই আমরা মধ্য সমানুপাত নির্ণয় করবো। মধ্য সমানুপাত নির্ণয় করে আমরা বর্গমূলটা নির্ণয় করে নেব। তাহলে এখন আমরা দুটি বাহু অঙ্কন করে নিই, একটা হচ্ছে 10 সেমি, একটা হচ্ছে 0 থেকে 10, অর্থাৎ একটা হলো 10 সেমি এবং একটা হবে 2.9। ঠিক আছে, দুটো বাহু অঙ্কন করে নিলাম। এরপর আমাদের যে কোনো একটা বাহু অঙ্কন করতে হবে। তাহলে এরপর আমরা যে কোনো একটা বাহু অঙ্কন করলাম। এরপর যেটা আমরা 10 সেমি বাহু অঙ্কন করছি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নিয়ম একই, কোনো রকমের কোনো পরিবর্তন নেই। যেটা 10 সেমি বাহু আমরা অঙ্কন করেছি, সেটার বৃত্তচাপ নিয়ে 10 সেমিটা কেটে নিলাম। এরপর হচ্ছে 2.9, এরপর আমরা 2.9, তাহলে যে দুটো বাহু আমাদের দেওয়া ছিল সে তার পরিমাপ করে আমরা বৃত্তচাপ দুটি কেটে নিলাম। এরপর আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপটা নিই, অর্থাৎ প্রান্ত বিন্দু দুটি থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুদিকে কেটে নিলাম। আবার বাম দিকের প্রান্ত বিন্দু থেকে আমরা দুটো বৃত্তচাপ কেটে নিলাম। এবার আমরা নামগুলো যদি দিই, তাহলে এটা হচ্ছে এ এক্স রেখা, প্রত্যেকটা ক্ষেত্রে একই নাম দিচ্ছি। তারপর বি অংশ কেটে নিয়েছি, বি থেকে সি এর অংশটা কেটে নিয়েছি। তাহলে এবার সি থেকে আমরা সি এবং এ দুটো বিন্দু থেকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত অংশ দুটি অর্থাৎ যে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে সেই দুটো অংশকে আমরা যোগ করে নেব। তাহলে দুটো বিন্দুকে আমরা যোগ করব, দুটো বিন্দুকে আমরা যোগ করলাম। ঠিক আছে, এটার নাম দিলাম আমরা পি এবং কিউ। কোন বিন্দুতে, ও বিন্দুতে। এরপর আমরা ও বিন্দুকে মূল বিন্দু মধ্যবিন্দু ধরে আমরা এ এবং সি দুদিকে দেখে নেব এবং একটা বৃত্তচাপ অঙ্কন করব। এ এবং সি বিন্দু দিয়ে গেছে যেহেতু মধ্যবিন্দু। এরপর আমরা বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ মানে লম্ব, বি বিন্দুতে লম্ব অঙ্কন করব 60 ডিগ্রি। তারপর সেখান থেকে আমরা কাটলাম 120 ডিগ্রি। ঠিক আছে, যেখানে ছেদ করলো সেখান থেকে আবার একটা বৃত্তচাপ অর্থাৎ 60 এবং 120 সমদ্বিখণ্ডক করলাম। 60 এবং 120, এই 60 এবং 120 সমদ্বিখণ্ডক
দুটিকে এবার যোগ করব। ঠিক আছে, এরপর আমরা এটা পরিমাপ করব। আমরা বি এবং বিডি অংশটা পরিমাপ করব। দেখো কত হচ্ছে 5.4। তাহলে আমরা লিখবো যে অতএব বিডি ইকুয়াল টু 5.4 সেমি। আর এখানে কত কত রেখা নিয়েছিলাম, 10 সেমি রেখা এবং 2.9 সেমি রেখা। এই দুটো বৃত্তচাপ নিয়ে আমরা এই অংশটা কেটে নিলাম। লিখবো অতএব রুট 29 বা 29-এর বর্গমূল হচ্ছে 5.4, এখানে লিখবো প্রায়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু বর্গমূল নির্ণয় করতে পারি। এতদিন আমরা বর্গমূল ভাগ প্রক্রিয়া বা উৎপাদকে বিশ্লেষণ করে করতাম, এখন আমরা জ্যামিতিক উপায়েও বর্গমূল করা যায় এটা শিখলাম। এরপর আমরা 3-এর দাগের, দেখো 2 হলো এবং 3-এর দাগের 3 দাগের সমস্যা কি বলা হয়েছে, যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। যেমন √14 বলেছে, তাহলে √14 এর প্রথমে মধ্য সমানুপাতি বের করতে হবে, বর্গমূল বের করতে হবে, তারপর সেটা নিয়ে একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করবো। এখানে কত দেওয়া আছে 22, 31 এবং 33, 4টি দেওয়া আছে। এখান থেকে আমরা দুটো সমস্যার সমাধান করব, বাকি দুটো তোমরা প্র্যাকটিস করবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা তোমাদের সমস্যার সমাধান আমরা করিয়ে দেবো। তাহলে প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে √14 মানে 3-এর এক একটা, √14 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে। তাহলে √14কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 2 এবং 7, তাহলে 2 সেমি এবং 7 সেমি। দুটো প্রথমে আমরা বাহু নিয়ে নেবো, সেই একই নিয়ম এটার ক্ষেত্রেও তাই। তাহলে প্রথমেই আমরা 7 এবং 2, প্রথমেই আমরা 7 সেমি একটা বাহু নিলাম, তারপর একটা 2 সেমি নেব, তারপর একটা 2 সেমি বাহু নিলাম। ঠিক আছে, 7 এবং 2, এই দুটো বাহু নেওয়ার পর আমরা যে কোনো একটা বাহু নেব। যে কোনো বাহু নিয়ে প্রথমে 7 সেমিটাকে পরিমাপ করব। 7 সেমিটা, দেখো 7 সেমিটাকে পরিমাপ করলাম। এরপর 7 সেমি যে বৃত্তচাপটা হলো সেটাকে কেটে নিলাম। এরপর 2 সেমিটা, 2 সেমিটা মাপ করে নিলাম। তারপর যেখানে 7 সেমিতে অঙ্কন হলো সেখান থেকে আবার 2 সেমি কেটে নিলাম। তাহলে 7 এবং 2, তাহলে 7 আর 2 হচ্ছে 9। তাহলে এই দুটো বিন্দু থেকে এখানেও ধরে নিলাম আমি এ এবং এক্স একটি রেখা, যেখানে বি এবং সি কাটলাম। তাহলে সি এবং এ এই দুটো বিন্দু থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুটো এ বিন্দু এবং সি বিন্দু দুটো থেকেই কেটে নিলাম এবং এই দুটো কি করব, সংযোগ করব। তাহলে একটা হচ্ছে এই দুটো বিন্দু থেকে সংযোগ করব। সংযোগ করলাম, তাহলে মধ্যবিন্দুটা আমার বেরিয়ে গেল। মধ্যবিন্দু যখনই বেরিয়ে গেল তখন আমরা ওই বিন্দুটা থেকে অর্থাৎ মধ্যবিন্দু থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, মধ্যবিন্দু দিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত অঙ্কন করার ফলে এ এবং সি বিন্দু, এটা কি, এটা নাম দিয়ে দিলাম আমরা, ধরে নাও পি কিউ। কোন বিন্দু ছেদ করেছে, ও বিন্দুতে। এরপর আমরা বি এর এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিই। তাহলে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ একই রকম ভাবে, একই বৃত্তচাপ, কিন্তু বৃত্তচাপের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এই মধ্য সমানুপাত বের করা হবে না, কারণ তখন ভুল হয়ে যাবে। কারণ 90 ডিগ্রি কোণটা যদি অঙ্কন না করি মানে লম্ব অঙ্কন হলো না। লম্ব যখনই অঙ্কন হবে না তার মানে তখন সেটা কোনোভাবেই মেলানো সম্ভব হবে না। দেখো, তাহলে আমরা এবার লম্বটা অঙ্কন করলাম। এরপর আমরা কত, 14। ঠিক আছে, এই √14 মানে √14 এর বর্গমূল আমরা জানি, যেটাই বর্গমূল
মানে আমরা করে দেখেছি। এরপর এটাকে আমরা পরিমাপ করব, দেখি। এটা হচ্ছে মধ্য সমানুপাতটা হচ্ছে 3 এই দিক থেকে পরিমাপ করে ভালো হবে, 3.7। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3.7। তাহলে এই মাপটা নিয়ে আমরা 3.7 মাপটা নিয়ে সব দিকেই কেটে নিতে পারি। অর্থাৎ এটা বাইরেও অঙ্কন করতে পারি, যদি মনে করো এই দিকের বাইরে অঙ্কন করব, তাও আমরা চারিদিক থেকে বৃত্তচাপগুলো কেটে নিই। যেখানে এটা ছেদ করেছে সেখান থেকেও একটা বৃত্তচাপ আমরা কেটে নিলাম। তারপর আমরা কি করবো, এগুলোকে যোগ করে দেব। তাহলে যেটা এখানে ছেদ করেছে সব কিন্তু এই বৃত্তচাপগুলো একই মাপে নিলাম, যেটা মধ্য সমানুপাতি নির্ণয় হলো, অর্থাৎ 3.7। ঠিক আছে, এটা হয়ে গেল কত, রুট। তাহলে বি আমরা নাম দিয়ে দিই বি ই এফ জি। তাহলে লিখবো যে অতএব √14 সেমি বাহু বিশিষ্ট BEFG বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে সেই একই নিয়ম, অর্থাৎ এখানেও আমার মধ্য সমানুপাতি নির্ণয় করতে হচ্ছে। যে দুটো বাহু বলা থাকবে তাদের মধ্যে তুমি যদি মনে করতে বর্গক্ষেত্রের এদিকে অঙ্কন করবো, করতে পারতে, কোনো অসুবিধা নেই। কারণ এটা যখন লম্ব অঙ্কন করছি মানে 90 ডিগ্রি, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, যে কোনো দিকেই আমি বর্গক্ষেত্রটা অঙ্কন করবো। প্রথম কথা হচ্ছে যে মধ্য সমানুপাতটা নির্ণয় করতে হচ্ছে। এরপর আমরা 3-এর দাগের 4-এরটা, তোমরা পেজ নম্বর 283-তে দেখো। 3-এর দাগের যদি আমরা 31 এবং 33 দুটো আছে, ঠিক আছে, 31, 33, 22, তাহলে আমরা 31-এরটাই করি। ঠিক আছে, 31, 33 দুটোই আছে, 31-এরটা করি, 3-এরটা করি। দেখো 3-এর 3-এরটা 3-এর 3, এখানে কত আছে 33, এখানে আছে 31, সরি 31, √31 সেমি। তাহলে 31-কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো যে 3.1 ইন্টু 10, 3.1 ইন্টু 10। তাহলে আমরা দুটো প্রথমে রেখা অঙ্কন করে নিই, একটা হচ্ছে 10 সেমি, একটা হচ্ছে 10 সেমি, এবং আরেকটা হচ্ছে 3.1, 3.1। ঠিক আছে, দুটো রেখা আমি অঙ্কন করে নিলাম। তারপর আমরা যে কোনো রেখাটা অঙ্কন করার পর আমরা প্রথমে 10 সেমি যেটা আছে সেটাকে পরিমাপ করব। তাহলে প্রথমেই আমরা 10 সেমিটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই 10 সেমির পরিমাপ বৃত্তচাপটা ধরে এখানে কেটে নিলাম। এরপর হচ্ছে 3.1 এটাও পরিমাপ নিলাম এবং ওই বৃত্তচাপটা কেটে নিলাম। তাহলে এখানে আমার যদি AX রেখা ছিল, AX একটি রেখা ছিল, এই পর্যন্ত রেখাটা অঙ্কন করবো। এটা হচ্ছে B এবং C, দুটো অংশ কেটে নিলাম। তাহলে A থেকে C পর্যন্ত এর অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ, এবং এ বিন্দু থেকেও তাই, এ বিন্দু থেকেও দুটো বৃত্তচাপ টেনে নিলাম। এরপর আমরা মধ্যবিন্দুটা পাবো AC এর। মধ্যবিন্দুটার জন্য আমাকে লম্বটাকে অঙ্কন করতে হবে। তাহলে লম্বটাকে প্রথমে অঙ্কন করি, লম্বটাকে অঙ্কন করে নিলাম। এরপর এটা আমি ধরে নিই যে PQ রেখা দ্বারা সমাধিখণ্ডিত করলাম। কোন বিন্দু, ও বিন্দুতে। এবার ও বিন্দুতে বসিয়ে আমরা A, এবং এদিকে কি হচ্ছে C, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তচাপ আমরা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এবার অর্ধবৃত্ত অঙ্কন করার পর বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব, কারণ লম্ব আমাকে অঙ্কন করতেই হবে, না হলে তো মধ্য সমানুপাতি নির্ণয় হবে না।
তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম একই, শুধুমাত্র প্রশ্নগুলোর ধরন কিন্তু আলাদা আলাদা। তাই সঠিকভাবে না শিখলে বা প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু এই ধরনের সম্পাদ্য পারবে না। আর সম্পাদ্যতে কত নম্বর আছে? 5 নম্বর। মাধ্যমিকের ক্ষেত্রে 5 নম্বর খুব সহজেই কিন্তু এটা থেকে পাওয়া যায়। তাই যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে এখানে 5 নম্বর খুব সহজেই পাচ্ছ। তাহলে এটা কত হলো? √31। √31-এর যে মধ্য সমানুপাত সেটা আমরা বার করব। দেখো এটা সম্ভবত কত হচ্ছে, আমরা মাপটা দেখে নিই। 5.6, 5.5 এর বেশি, তার মানে 5.6। এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও, এটা অংশ নাম দিলাম আমরা ডি। ঠিক আছে, তাহলে এই যে বিডি, বিডিটার পরিমাপ করব। বিডিটা হচ্ছে কত? 5.6। এখানে আমার মাপ তো লিখতে হচ্ছে না, 5.6টার পরিমাপ নিয়ে নিলাম। তারপর এই বি বিন্দু থেকে একটা অংশ কাটলাম, তারপর এখানে যে একটা কাটলাম সেখান থেকে আবার একটা বৃত্তচাপ, আবার ডি বিন্দু থেকে একটা বৃত্তচাপ। এরপর আমরা এই অংশগুলোকে, অর্থাৎ এই বৃত্তচাপগুলো যেখানে ছেদ করলো সেগুলোকে সংযোগ করব। তাহলে এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করেছে এই দুটোকে যোগ করলাম, আর এখানে আমার দুটো বৃত্তচাপ, যে বৃত্তচাপ দুটো আছে এই দুটোকেও আমি যোগ করলাম। এটার নাম আমরা দেব, এটার নাম দিলাম বিডি। এখানে হচ্ছে ই এফ। ঠিক একই রকম ভাবে তাহলে আমরা লিখব, এখানে আমরা লিখতে পারি যে বিডি ইকুয়াল টু কত হচ্ছে? √31 সেমি, তার মানে হচ্ছে 5.6 সেমি। ঠিক আছে, লিখবো তাহলে অতএব, অতএব √31 সেমি বাহু বিশিষ্ট বিডিইএফ বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে পার্ট 2 এ আমরা 2 এর এবং 3 এর দাগের যে সমস্যাগুলি আছে, 2 এবং 3 এর সমস্যাগুলি কেমন আছে? একটা হচ্ছে যে বর্গমূল নির্ণয়, এবং তারপরেরটা হচ্ছে যে বর্গক্ষেত্র নির্ণয়। দুটোর ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার, মানে আমাদেরকে মধ্য সমানুপাত নির্ণয় করতেই হবে। তাহলে এখানে আমরা পার্ট 2 এ মধ্য সমানুপাতের নির্ণয়ের দুটো কোষে দেখি যে সমস্যা, কোষে দেখি সমস্যা 21 আছে, সেখানে আমরা 2 এবং 3 এর বিশেষ কিছু সমস্যাগুলি সমাধান করলাম। আরো কয়েকটা সমস্যার সমাধান তোমাদের প্র্যাকটিসের জন্য রাখলাম, তোমরা প্র্যাকটিস করবে। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আর এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।